সুদখোর আছে না, ঘুষখোর আছে না? কম আছে মনে হয়, একবারে বেশি কম না? এই সুদখোর ঘুষখোর গুলার জন্য এরা যে হারাম খাবার খাইছে, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী বলতেছে এদেরকে এক নাম্বার যে খানাটা দিব, এই খানাটা হইল ওই যে গরম লোহার পাত্রের ভিতরে অন্যান্য জাহান্নামীদেরকে ফুরানোর পরে যে রক্ত আর পুষগুলা হয়েছে, এগুলার রক্ত পুষগুলার ওই গরম পাত্রে দিব। এটার হাদিস শরীফের ভাষায় বলছে তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল দিব, দেও খাও। সুদ যেমন খাইছো মজা কইরা, হারাম যেমন খাইছো মজা কইরা, খাবার একবারে বদ খাবারগুলা যা খাইছো মজা কইরা, এই সুদ ঘুষ খায়া তুমি যে টাকা পয়সা তোমার দেহের ভিতরে আনন্দ ফুর্তি করে নিছো, এবার নাও জাহান্নামীদের রক্ত আর পুষ খাও। এই সুদখোর ঘুষখোর গুলা কবরে যাওয়ার পর তখন এই খাবার পাইয়া কবে আল্লাহ আমি তো জাহান্নামী হয়েছি, আমার শাস্তি দিবেন, এটা কোন খাবার দিলেন? পানির পিপাসার কথা বললাম, পানি তো দিলেন না, এই খাবার কেন দিলেন? বলে এই যে দুনিয়াতে সুদ খাইলা, হারাম খাইলা, তুমি কি জানতা এটা যে হারাম? বলে হ জানতাম। যাই না তুমি হারাম খাইতা, এই জন্য তোমাকে এই খাবার দেওয়া হয়েছে। আল্লাহ বুঝতে পারলাম যাই না আমারে গুনাহ করার কারণে আপনি মনে করেন না যে যারা সুদ খায় তারা জানে না যে এটা সুদ, এটা গুনার কাম, তারা জানে না? অটোমেটিক জানে। সুদখোরের এমন খাসিয়ত হয়ে গেছে। আমারে গতকালকেও একজন কইতেছে, এ কাকা সুদ খায় তো খায়, এরা যখন সুদের টাকা 1 টাকা কম দিতে যায়, আমরা উত্তর কিতে জানেন? যে সুদ যে খাই কবর যে আল্লাহ আমরা ফিটবো, একটু বাড়ি কি কমাই দিব, তুমি যে আমার সুদের টিয়া কম দাও। চিন্তা করছে। আমরা কথা বুঝতে পারছেন? এ জানে সুদ খাওয়া হারাম, এর কাছে যখন 1 টাকা সুদের কম দেয়, এ উত্তর দেয় আমি যে সুদ খাইতেছি, সুদ খাওয়ার কারণে আল্লাহ যে আমার কবরে শাস্তি দিব, আমারে কি একটা ফিটা কমিয়ে দিব, তাহলে তুমি আমার সুদের টাকা কম দিবা কেন? আল্লাহর কসম, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা সমাজের মধ্যে মারামারি দ্বন্দ্ব ফেতনা ফাসাদ নিয়ে ব্যস্ত থাকে, এরা বাথরুমের ময়লা কীটপতঙ্গ যেমন নিকৃষ্ট, এই সুদখোর ঘুষখোর হারামখোর সমাজের মধ্যে ফেতনা ফাসাদ করেনেওয়ালাগুলা বাথরুমের ময়লার চাইতে নিকৃষ্ট, ময়লার চাইতে নিকৃষ্ট, ময়লার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের শক্তি বাড়ানোর জন্য, দেহের বল বাড়ানোর জন্য, হাতের শক্তি বাড়ানোর জন্য সুদখোর ঘুষখোর হারামখোর সন্ত্রাসদের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতেছি। আল্লাহর হাবিবের প্রখ্যাত সাহাবী হযরত উবাইদুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি নিজের হাতকে শক্তিশালী করার জন্য কোনো খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখে, ওই ব্যক্তিও জাহান্নামী, যেই ব্যক্তি সম্পর্ক রাখলো সেও জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি সুদখোরের লগে বইয়া চা খাই, সুদখোরের সাথে যে বসে চা খাই, হারামখোরের সাথে যে বসে চা খাই, আপনি মনে করেন না এটার কারণে আপনি জান্নাতে যাবেন। রাসূলে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি হারামখোরদের সাথে সম্পর্ক রাখে তাহলে তার ময়দানে মাশরে হাসরটা হবে এদের সাথে। তার হাসর হবে কার সাথে? এদের সাথে। আপনার কি কষ্ট হইতেছে নাকি? কোনো সমস্যা হইতেছে? একটু মহাব্বতে ওয়াজটা শোনার চেষ্টা করেন। তাহলে সুদখুট্টির খানাটা কি ভালো না খারাপ? জোরে কন। আমি জানি আপনারা ওয়াজ যেমনি ইচ্ছে এমনি শুনতেছেন, অসুবিধা নাই। আপনারা এখানে বসে ওয়াজ শুনতেছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। তবে এতটুক কথা মাথায় রাখেন, এতটুক কথা দেমাগে রাখেন, হারাম খাওয়া, পরের হক মেরে খাওয়া, সুদ ঘুষ খাওয়া এবং বিভ্রান্ত রাহাজানি মারামারি দ্বন্দ্ব নিয়ে লিপ্ত থাকা যে মানুষগুলা, এদের থেকে যখন আপনি আলাদা থাকবেন, যখন আপনি আপনাকে আল্লাহর ঘরের সাথে পরিপূর্ণ একটা সম্পৃক্ততা যুক্ত করতে পারবেন, দেখবেন আপনার সিনাটা এমন পরিষ্কার হয়ে গেছে, আপনি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখেন, কিন্তু আপনি এখন চোখ খাইতে দেখেন সব অন্ধকার দেখবেন। কারণ দেখবেন কিভাবে? আপনি হারাম খাওয়ার কারণে, আপনি মানুষের হক নষ্ট করার কারণে আপনার নিজের কলব মারা গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দুনিয়ার সমাজে চলাফেরা করা অবস্থায় তোমাদেরকে এমনভাবে তৈরি করো, ইমানের দৌলত এবং অলংকার শরীরে লাগাও। ইয়া রাসূলুল্লাহ, ইমানের দৌলত লাগাইলে লাভ কি হবে? নবী বলে, বেঈমান বান্দাকে যখন আসমানের ফেরেশতারা থুতু নিক্ষেপ করে, ইমানদার বান্দার রূহটাকে আসমানের ফেরেশতা আহলা ওয়া সাহালান দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা যখন কবর থেকে, বান্দা যখন জান্নাতের দিকে অগ্রসর হয়, ফেরেশতারা বলে, এটাই তো আল্লাহর মেহমান, সামনের দিকে আসো।